শুভ সকাল। সকাল থেকে উঠে আজকে বড্ড চিন্তায় পড়ে গেছিলাম। মানুষের চা খেয়ে মাথা ছেড়ে যায় না, চা খাওয়ার পরে আজকে মাথাটা ধরে গেল কি না, তো ফ্রিজেতে একটাও সবজি নেই, শুধু একটু এঁচোড় ছাড়া। কী রান্না করব? তো যাই হোক, সবজি বাজার এখানে সমস্ত রকম টাটকা আমি নিয়ে নিলাম। আর বাসির সাথে টাটকা মিশে গেলে একটু অন্যরকম হয়, তার জন্য ফ্রিজটাকে পুরো খালি করে দিয়েছিলাম। সো গাইজ, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখানে অনেক রকমের এই সবজি নিয়েছিলাম, আমার পছন্দের আর বাড়ির লোকজনের পছন্দের। শুধু আমার পছন্দকে প্রাধান্য দিলে হবে? সবাই যেটা ভালোবাসবে খেতে সেটাও তো করে দিতে হবে, তাই না? তো এখানে তোজো আমার বসে বসে ড্রয়িং করছিল, আর আজকে ও হেলথ ড্রিঙ্ক খেয়েছে হচ্ছে হরলিক্স, আজকে ওটস দেয়নি। তো চলুন কাজগুলো সেরে নিয়ে একটু চা খাবো। কই আমারটা দাও। কোনটা কাপ? তোমার কাপেরটা, তোমার হচ্ছে কাপেরটা। কাপটা তো একটু অল্প মনে হচ্ছে, এই এটা তো বেশি লাগছে। তাহলে ফিতে নিয়ে মাপতে হবে। বাবা বলে কিছু কম বেশি হলে ফিতে নিয়ে মাপতে, তো ফিতে নিয়ে মাপ। দেখো বাবু, কোনটাতে বেশি কোনটাতে কম আছে। ও বাবারটাই সাপোর্ট করবে। কোনটাতে বেশি কোনটাতে কম? বাবারটাতে বেশি, মারটাতে কম। দিয়ে দিয়েছে। আমারটাতে কোথায়? আমারটাতে কম লাগছে তো। না, বেশি আছে। কি ড্রয়িং করছিস শোনা দেখি, তুই দেখি। জঙ্গলের কই? জঙ্গল, ও এখন একটা হ্যাঁ গাছ আসছে। গাছ তো আচ্ছা নাকি আচ্ছা, এটা? হ্যাঁ মোবাইল দেখে করছে। তাহলে এটা সিনারি হচ্ছে। হ্যাঁ বেশ, তুমি আঁকো, একে কমপ্লিট করো। আমি তারপরে চাটা খেয়ে নিই। তারপরে ব্রেকফাস্ট দিয়ে দেবো। পরে হ্যাঁ খেয়ে নিব। সো ফ্রেন্ডস, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিছানার বালিশের কভারগুলো চেঞ্জ করব, আর বিছানার চাদরটাও চেঞ্জ করব। তো আমি সমস্ত রকম বালিশের কভার টভার কোথায় রাখি সেটা আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। এছাড়া বালিশের কভার বলে না, এখানে তোজোরও ডান্সেরও প্রচুর জিনিস রয়েছে। এই যে এটার মধ্যেই সমস্ত কিছু রেখে দিই, বেশ সব কিছু একসাথে একদম একটা প্যাকিংভাবে থেকে যায়। দেখেছি এরকম টাইপের এখন অনেক ব্যাগ পাওয়া যায়, সেগুলো ভাবছি আস্তে আস্তে অনলাইন থেকে অর্ডার দিয়ে সব একদম সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেবো। সবাই সব জিনিসটা নিজের যখন যেটা দরকার সেটা টুকটাক করে পেয়ে যাবে, আর আমাকে কয়েও কেউ করবে না, শুধু বলে দিলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, নিজের ঘরের কাজ করার আগে ব্রেকফাস্টের সময় হয়ে যাচ্ছে অনেকটা, ঘড়িতে 11:15 বাজে। আমি একটু পরে ব্রেকফাস্ট করবো, কারণ চা যেহেতু খেয়েছি। তো এখানে বড়মশাইয়ের জন্য আজকের ব্রেকফাস্ট ছোটো ছোটো গোল গোল আলুগুলোকে ভেজেছি, তার সাথে লঙ্কা পেঁয়াজ চানাচুর মুড়ি। আসলে বাবা অনেক আলু নিয়ে এসেছিলো, তার মধ্যে ছোটো ছোটো কিছু আলু আছে, তো সেগুলোকে ওইরকম করে ভাজা করে খেতে বা আলুর দম করতে খুব ভালো লাগে। আর এদিকে আমার কাজের মেয়ে চলে আসছে, কাজ এগোচ্ছে। তো চলো বড়মশাইকে ব্রেকফাস্টটা দিয়ে আমার কাজগুলো করেই তো আমি ব্রেকফাস্ট করবো। আমার ফুল একদম অর্গানাইজ করে নিয়েছি, যে যেগুলো জিনিসগুলো কাচতে হবে। মানে এই বিছানার চাদরটা আমি চেঞ্জ করে এটা পাতলাম, আর ওটা তো একটু সুতির, বেশ তার জন্য ঠান্ডা জলের মধ্যে সার্ফ দিয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে সব গরম জলের জিনিস, তো দেখি আজকে পারি তো গরম জলে ভিজিয়ে রাখবো, খুব ভালো ক্লিন হবে। আর তার সাথে এগুলোর সাথে দেবো গামছা, দেবো আরও যা যা দেখি পর্দা আছে সেগুলো সবকে যতটা পারবো কাজে দেওয়ার চেষ্টা করবো। রান্না বসিয়ে দিয়েছি, ফার্স্টে চাটনিটা ফোড়ন টোড়ন দিয়ে একদম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, শুধু চিনি দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে। ভাতটাও এখানে হয়ে এসছে, গ্যাসটা আমি এখানে অফ করে দেবো। আর এই হচ্ছে আমাদের ফ্রুটস, আজকে আমি পেয়ারা খাবো, তার সাথে অর্নি, তোজোর আর আরাধ্যা আমার ফ্রেন্ডটা দুজনে কেটে রেখেছি। এই যে এঁচোড়টা একটু রয়েছে, তো ভাবলাম কি করা যায়, তো আজকে যে রেসিপিটা বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ফ্রেন্ডস, এখানে ছাড়া নিয়েছিলাম 2টো বাঁধাকপি, তো কিছুটা একটু চচ্চড়ি খাওয়া যাবে, বেশ মুড়ি ভাতে রুটিতে দারুণ লাগে। এছাড়া আমার বাইরে যে লালি বলে যে গরুটা আসে তাকেও একটু দেওয়া যাবে। আর এখানে সমস্ত রকম সবজি একদম খুব সুন্দর করে শুকিয়ে টুকিয়ে গেছে, মানে যা জলটা লেগেছিল সব সরে গেছে। ডাঁটাগুলোকে ভেজা ন্যাকড়ায় রেখে দেবো, ডাঁটা ভেজা ন্যাকড়ায় মুড়ে রাখলে বড্ড ভালো লাগে। তখন এগুলো ভরে রাখি, এলে ওকে পাতাগুলো কেটে কেটে দেবো, আর একটা ভেজা ন্যাকড়ার ব্যবস্থা করে এই ডাঁটাগুলোকে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। রান্না খেয়ে বিরক্তি লাগছে, সত্যি তো সেটা তো হতেই পারে। তাই এঁচোড়ের তরকারি ডালনা সবসময় কি ভালো লাগে? আজকে আমি বানাচ্ছি আপনাদের সবার জন্য এঁচোড়ের কোপ্তা, আর সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি।
তো বন্ধুরা এখানে 4 জনের পরিমাণ মতো আমি এঁচড় নিয়েছি, আর তার সাথে 3টে আলু নিয়েছি ছোট বলে। আর তার সাথে এখানে ভালো করে আগে একটু আধ ভাঙা করে নেব আমি এঁচড় আলু সবগুলোকে। তারপরে বাকি যে যে মশলাগুলো লাগবে আর কি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি সমস্ত রকম এঁচড় যা ছিল গরম বলে একটু আধ ভাঙা করে নিলাম। তারপরে সব রকম মশলা টশলা দিয়ে আমি কিন্তু এটা মানে মাখাবো। তো এবার আমি মাখানো হয়েছে, এবার এখানে দিচ্ছি আদা কুচি, ওই 2 চামচ মতো আদা কুচনো দিয়ে দিলাম। তার সাথে আমি দেখুন এখানে দেব পেঁয়াজ কুচনো এবং সেটাকে সুন্দর করে ভালো করে মাখাবো। তারপরে দেবো এখানে লঙ্কা কুচি, এখানে আমি 3টে মতন লঙ্কা কুচিয়ে নিয়েছি, কারণ রান্নার সময় যেহেতু বাটা দেবো তার জন্য 3টে লঙ্কা কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম। তার সাথে এখানে দেবো আমি লবণ পরিমাণ মতো, শুধু একটু বড়াটাকে একটু নুন করার জন্য। তার সাথে হবে একটা ডিম, সেই একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। আর তারপরে এটা কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। এটা অনেকে গোল গোল বলের মতো করে, আবার চাপটা এমনি বড়ার মতো হয়। তো যাই হোক এটা সবটা দিয়ে আমি মাখিয়ে নেব। তো আমি এখানে চাপটা একদম বলের মতন বড়ার মতো যেমন হয় সেরকম করব, গোল গোল করে করছি না, এতে ভাজতে অনেক সময় লাগে আর ভেতরটাও ঠিকঠাক করে ভাজা হয় না, যার জন্য গোল গোল করে আমি এখানে চ্যাপটা করে ভেজে নেব। তো যাই হোক এখানে সব কিছু মশলা আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি এবং ভালো করে এটা চটকে এবং খুব সুন্দর করে মাখিয়ে নেব, যেন কোনো জায়গায় কোনো দলা পেকে না থাকে, তাহলে ভাজতে কিন্তু অসুবিধা হবে, উল্টাতেও অসুবিধা হবে। তাই সবগুলোকে সুন্দর করে এখানে মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, পুরোটাই হবে সর্ষের তেলে। এখানে ব্যাটারটা তৈরি করে রাখা আছে, এরকম বল আকারে আমরা ভাজবো। আর এখানে গ্রেভি বানাতে লাগবে সেটা হচ্ছে জিরে, 1 চামচ মতো জিরে, সেরকম একটা পরিমাপে আদা, একটু রসুন, আর এখানে 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি 3টে লঙ্কা কুচি দিয়েছিলাম। আর এছাড়া লাগছে এরকম করে ছোটো ছোটো একদম জিরি করে পেঁয়াজ কুচোনো, আর 2টো টমেটো। এছাড়া লাগবে হলুদ, লবণ, অল্প একটু টমেটো সস, আর নামানোর কিছুক্ষণ আগে অল্প একটু দুধ দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আজকে চটপট চটজলদি এঁচড় কোপ্তা কারি। আজকে খাবো এঁচড়ের কোপ্তা নাকি? হ্যাঁ, কত দূর হলো তোমার কোপ্তা? শুধু বড়াটা ভাজা চলছে, মশলাটা বেটে হয়ে গেলে একটু কষানো হয়ে গেলে হয়ে যাবে। দেখো আমি এখানে বললাম তোমার কোপ্তা, হ্যাঁ তুমি কিন্তু ধরতে পারোনি। এঁচড়ের কোপ্তা, আমার কোপ্তা নাকি? আমার কোপ্তা অনেক হবে নাকি? হ্যাঁ, ভাজা চলছে এখন, এই তো এখানে এতগুলো ভেজে ফেলেছি, আর এই কটা ভাজলেই হয়ে যাবে। গরম তেলের মধ্যে চিনি দেওয়ার পরে একটু ভালো করে আমি এখানে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়ে এখানে মশলা বাটা যেটা ছিল মানে আদা রসুনের পেস্ট সেটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, তার সাথে টমেটো সস দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে ভালো করে একদম গ্রেভিটাকে বানিয়ে নেব। এবং দেখুন খুব সুন্দর করে ভাজতে হবে যেন কোনো আদা রসুনের গন্ধ না থাকে। তো এটা অনেকক্ষণ নাড়া হয়ে গেছে এবং এরপরে আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করব, মাসি পিসি দুটোকেই অ্যাড করতে হবে। তো এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, দরকার পড়লে আপনারা টেস্ট করে দেখতে পারেন, লাগলে আবারও দিতে পারেন। তো চলুন এখানে মশলাটা কষানো হোক, তার করতে আমার সংসারে আরও টুকিটাকি কাজ পড়ে রয়েছে, সেগুলো সেরে ফেলি। ফ্রেন্ডস দেখুন মশলাটা এত সুন্দর করে কষানো হয়েছে, কালারটাও এসছে খুব সুন্দর, আর মশলাটার সেন্টও বেরিয়েছিল অসাধারণ, যেটা আপনাদেরকে দেওয়া মানে বলে বোঝানো সম্ভব না। তো এখানে আমি একটু দুধ হাফ অ্যাড করলাম, তারপরে ভালো করে কিছুক্ষণ দুধটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখুন এখানে যে আমি বড়াগুলো চ্যাপটা করে ভেজে রেখেছি সেইটা বেশিক্ষণ আমি রাখবো না, হয়তো 2 থেকে 3 মিনিট রাখবো। তো বড়াগুলো আমি এখানে একটা করে খুব আলতো করে দিয়ে দিয়েছি। আর তারপরে বাকি যে দুধটুকুনি রয়েছে সেটাও আমি দিয়ে ওই 2
2-3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলেই আজকের আমার এঁচোড়ের কোপ্তা কারি রেডি হয়ে যাবে। দেখুন আমি খুব সুন্দর যত্ন সহকারে একটা একটা করে বড়াগুলোকে দিয়ে, বাকি দেখুন যে দুধটা ছিল, হ্যাঁ এটা কিন্তু খাঁটি দুধ হতে হবে, খেতে যেন খুব টেস্টি হয়। আমি যদি এখানে কোনো রকম ক্রিম বা কোনো কনডেন্স মিল্ক ইউজ করছি না, এমনি যে দুধটা সেটাই প্যাকেটের দুধ সেটা ইউজ করছি। তো দেখুন বড়াগুলো খুব সুন্দর করে যতটা পারলাম রসের মধ্যে ডুবিয়ে দিয়ে, তো এখানে একটা ঢাকা চাপা ওই 2-3 মিনিটের মধ্যে আমি চাপিয়ে দেবো। তো যখন একটু আখের জুস খাবে, তো তার জন্য ওয়েট করছি। অনেকটা দূরে চলে গেছিলো, বাট দেখে আবার ওইখানে ওই যে ওকে করিয়ে নেব আখের জুসটা, তারপর তোজোকে দিয়ে তখন আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক আমার এঁচোড় কোপ্তা কারি। ফ্রেন্ডস, রান্না আমার একদম পুরোপুরি কমপ্লিট। তোজো স্নান হয়ে গেছে আর বাবাই ঢুকলো, আমিও করব। ভালো, এটা টেস্টি, খাও। স্নান করা একদম কমপ্লিট হয়ে গেছে, স্নান ঠাকুর পুজো করে নিয়েছি নিশ্চিন্ত। বাড়িতে আমার বিশাল খাবারের তোড়জোড় ঢুকে পড়েছে। এটা ভেতরে দিতে হবে, এটা বাইরে দিলে চলবে না। খুব চুল উঠছে জানেন তো, আমি এখন একটু হেয়ার সিরামটা লাগিয়ে নিয়ে ঘুরে গেছিল, যদি বা সিরাম রাতে লাগানোটা বেশি ভালো, তো হ্যাঁ দিনের বেলাতে লাগিয়ে নিচ্ছি। তো ক্লান্তি আসে, ঘুম হচ্ছে না। তো এখানে বাবা ছেলে দুজনে মিলে খেতে বসেছে। তো কোপ্তাটা তো তুমি শুরু করেছো, কিরম লাগছে খেতে? ভালো হয়েছে? তোজো তখন খাওয়াই শুরু করেনি। কোপ্তাটা সত্যিই খুব ভালো হয়েছে। বাহ, ঠিক আছে। সবসময় এঁচোড়ের একঘেয়েমি ভালো লাগে না, ওই জন্য একটু পাল্টে খেলে ভালো লাগে। ছেলে ডিম ডিম করছিল, ডিম খাবো ডিম খাবো, কোপ্তার মধ্যেও ডিম আছে। হ্যাঁ হ্যাঁ, তুই ডিমটাও পাচ্ছিস। ডিম আলু সবগুলোই রয়েছে। ঘড়িতে বাজে 6:40, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। ঘুমটা খুব সুন্দর হলো, কদিন যাবৎ ঘুম একদম হচ্ছে না, যার জন্য প্রবলেম হচ্ছে ঘুম নিয়ে। রাত্রে তো হয় না, তো দুপুরের দিকেও শুতে শুতে সেই 4টে 4:30 বেজে যায়। তো যাই হোক, ভাত টাত খাওয়ার পরে আপনাদের কাছে কোনো রকম ভিডিও শ্যুট নিয়ে আসিনি, ঘুম পেয়েছিল, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন মা ছেলের খিদে পেয়েছে, আমার মানে থেকে খিদে পেয়ে যায়। আজকে সকাল থেকে কেন খিদে পাচ্ছিল না সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম, খুব খিদে পেয়ে গেছে। তো ভেবেছি মা ছেলে মিলে একটু ওটস খাবো, তো সন্ধে টন্ধে দেবো। বিছানা ছেড়ে উঠি আগে, কিছু করার নেই, হাত পা ধুয়ে যেতে হবে ঠাকুর ঘরে, কিন্তু ওই একটা আলসেমি লেগেছে, উঠতে ইচ্ছে করছে না। আর তোজো কোথায়? এই দেখুন তোজো, দেখতে পাচ্ছেন? ওর মানে ঘুম খুব পাতলা, একটু তোর ঘুম কমপ্লিট হয়ে যায়, যদিও আমারও খুব ঘুম পাতলা। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকে এঁচোড় কোপ্তা কারিটাও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। সো টাটা ফ্রেন্ডস, তো টাটা।